সুবহানাল্লাহ। আসুন এবার তাফসীর করার সময় নাই, এভাবে তাফসীর হয় না। একটা আয়াত দিতেন আমাকে, যে একটা আয়াতে তাফসীর করে হয়ে যেত। তাওহীদের গোড়াপত্তনের জন্য বিশাল সূরা ইখলাসের তাফসীর, এটা শুধু তরজমা করা যায় আধা ঘন্টা, তাফসীর করা যায় না। তাই আমার তাফসীর হচ্ছে না, আমি মোটামুটি একরকম তরজমাই করে দিচ্ছি। 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। ইমাম রাজি তাফসীর করেছেন সামাদ অর্থটি আস-সাইয়্যিদুল্লাযী ইউকসাদু ফিল হাবাইজ, যিনি সকলের প্রয়োজনীয়তা পূরণ করেন কিন্তু তার কোনো প্রয়োজনীয়তা নাই। সুবহানাল্লাহ। তিনি সবার প্রয়োজনীয়তা, গোটা সৃষ্টি জগতের প্রয়োজনীয়তা পূরণ করেন কিন্তু তার কোনো প্রয়োজনীয়তা নাই। আল-কামিলু ফি সিফাতিহি, তিনি তার সিফাতে কুদরতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। قال ابن عباس الصمد هو السيد الذي كمل في سؤدله, তার মানে সমাজ তাকে বলা হয় যিনি তার সমস্ত পরিকল্পনার ক্ষেত্রে পরিপূর্ণ। কারো সহযোগিতা দরকার হয় না, কারো সহযোগিতা লাগে না, কোনো কিছু সৃষ্টি করার জন্য তার কোনো উপাদানের প্রয়োজন হয় না, কারো কোনো সহযোগিতা লাগে না। কিন্তু পৃথিবীর মানুষ যখন কিছু আবিষ্কার করে, কিছু বানায়, একা পারে না, তার সাহায্য লাগে, তার সহযোগিতা লাগে, তার জন্য ইনস্ট্রুমেন্টস লাগে, তার জন্য উপাদানের প্রয়োজন হয়। কিন্তু রব্বে কারীম যখন কোনো কিছু সৃষ্টি করতে চান, তার কোনো উপকরণের প্রয়োজন হয় না, তার কোনো সাবাদের প্রয়োজন হয় না, তার কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় না। তিনি তার সিফাতের ক্ষেত্রে কামেল। বলেন সুবহানাল্লাহ। আসুন 3 নম্বর আয়াতে চলে যাই। 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শিরকের মূল উৎপাদন করে দিচ্ছেন। আর আজ তারা আল্লাহ সঙ্গে গায়রুল্লাহকে শরীক করে তাদের মূল উৎপাদন করে দিচ্ছেন। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ নিজের জাত থেকে কাউকে সৃষ্টি করেন নাই, তিনি কারো জাত থেকে সৃষ্টি হন নাই। সুবহানাল্লাহ। আজ আমাদের বাংলাদেশে বিশেষ করে আপনাদের জন্য দরকার, আপনাদের চট্টগ্রামে এই ভাইরাসটা আছে। একদল আছে কত বড় মুশরিক, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জাতি নূরে তৈরি। বলেন নাউযুবিল্লাহ। তাদের আকীদা, তাদের ভ্রান্ত ধারণা মতো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জাতি নূরে তৈরি।